বাবায় সন্তানরে বলল, আমি বাগানে ঢুকলাম, তুমি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দাও। সন্তান বলল, বাবা, বাগানের মালিক যদি তোমারে দেখে তাহলে তুমি বেজ্জতি হয়ে যাবা। বাপ ডাইনে বামে তাকায় বলে, বাগানের মালিক তো বাগানে নাই, আমি বাগানে ঢুকলাম, তুমি দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করো। তার মানে বাবায় চুরি করবে, ছেলে পাহারা দিবে। কিন্তু সন্তান, আমি যখন বাগানে ঢুকবো তখন তুমি খেয়াল করবা কেউ যেন আমারে না দেখে। যদি কেউ দেখে তাহলে তুমি জোরে আওয়াজ দিয়ে আমারে সতর্ক করবা। এ কথা বলার সাথে সাথে বাবায় বাগানের ভিতরে ঢুইকা পড়ছে। সন্তান 3 রাস্তার মোড়ে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পর বাপ যখন আঙ্গুরের থোকা দইরা টান মারছে, সন্তান জোরে একটা চিৎকার মারছে, ইয়া আবি আহাদু ইয়ারানা। আব্বা জান, একজন ব্যক্তি আপনার দিকে চোখ বড় করে তাকাইয়া আছে। এটা বলার সাথে সাথে বাবায় ডরের ঠেলায় জুতা ধুইয়া দৌড় মারছে। বাবায় মনে করছে বুঝি মালিক আয়া করছে। বাবায় আইসা তাকায় দেখলো সন্তান বোকার মতো দাঁড়ায় আছে। বাপ তখন ধমক দিয়ে বলল, বেটা, কেউ তো দেখে না, তুমি আমারে বললা আবাতি আহাদু ইয়ারানা। আব্বা জান, কে যেন তোমার দিকে তাকায় আছে। সন্তান আব্বার দিকে তাকায় বলতে আছে, আব্বা জান, মানুষ দেখে না, মানুষের আল্লাহ তোমার দিকে তাকাইয়া আছে। এটা বলার সাথে সাথে বাবার বদদয় হয়েছে, বাবার খারাপ চরিত্রগুলো ডাউন হয়ে গেছে, বাবার ভিতরে ঈমান চলে আসছে। বাবায় সন্তানরে জড়ায় ধইরা বলতে আছে, আল্লাহ, তুমি আমারে এমন একটা সন্তান দান করেছো যেই সন্তান কিনা তোমার ভয় আমারে দেখায়। সন্তানরে সাথে নিয়ে বাসায় গিয়া বিবিরে ডাক দিয়া বলল, বিবি আমার, সন্তান আমারে বলে আল্লাহ নাকি আমার দিকে তাকাইয়া আছে। এরকম একটা ফুটন্ত গোলাপ সন্তান আমাকে আল্লাহ দান করেছে, আমি তো তেমন কোনো ভালো কাজ জীবনে করি নাই। স্ত্রী বলল, স্বামী আমার, জীবনে গোপনে আমি অপরাধ করেছি, তুমিও জীবনে অনেক অপরাধ করেছ, কিন্তু এই মাসুম বাচ্চাটা জীবনে কোনোদিন পাপ স্পর্শ করে না। তোমার আমার বিবাহ হওয়ার পর আমি যখন বুঝতে পারলাম আমার পেটে একটা বাচ্চা আসছে, আমি রাত্রিবেলা জায়নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে কাঁদছি আর বলছি, আল্লাহ, সন্তানের কারণে মা বাবা বেইজ্জতি হয়, সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয়ে যায়, সন্তানের কারণে মা বাবা মুখ দেখাইতে পারে না। জীবনে অনেক অপরাধ আমি মা করছি। এখন আমি বুঝতে পারলাম আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আমার পেটে একটা বাচ্চা আসছে, তুমি আমার বাচ্চাটারে নষ্ট বানাইও না। আল্লাহু আকবার বলেন। আমি চাই আমার বাচ্চাটা যেন পবিত্র অবস্থায় বড় হয়, আমার সন্তান যেন কোনো পাপের দিকে পা না বাড়ায়। বিবি আমার, তুমি তো বাহিরে কাজে ব্যস্ত থাকতা, পেটে বাচ্চা নিয়া প্রত্যেক দিন সূর্য ওঠার আগে আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতাম। পেটে বাচ্চা নিয়া ঢুইলা ঢুইলা যখন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম তেলাওয়াত করতাম, আমার মনে হয় প্রত্যেকটা আয়াত আমার সন্তানের কলিজার ভিতরে লাইগা গেছে। এজন্য আমি খারাপ, তুমি খারাপ, রব্বুল আলামিন চাইছে সন্তানটার ভিতরে রবের ভয় পরিপূর্ণ করে দিবে। এজন্য সন্তানটা তোমারে ভয় দেখাইতেছে রবের। সাবধান, পৃথিবীর কেউ যেটা দেখে না, জোরে বলেন, সেটা একজন দেখেন, তিনি হলেন কে? ও নওগাঁর মানুষ, ভালো করে শুনে নেন, শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। লোক দেখানোর নামাজ তো নবীর যুগের মুনাফিকরাও পড়েছিল। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামে তারা যাবে, তাদের সংখ্যা জাহান্নামে বেশি হবে যাদের ভিতরে 3টা বদ অভ্যাস থাকবে, অথবা
তিন শ্রেণীর মানুষ জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। বলেন কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর। এক নম্বরে যাদের ব্যবহার খারাপ, যাদের ভাষা খারাপ, যারা মানুষকে কথায় কথায় গালি দেয়। একটা প্রবাদ বাক্য আছে, ব্যবহার বংশের পরিচয়। ব্যবহারই জান্নাত জাহান্নামের পরিচয়গুলো ফুটে ওঠে। সমস্ত নবীরা ছিল উত্তম ব্যবহারকারী, সমস্ত নবীদের ব্যবহার ছিল সবচেয়ে ভালো ব্যবহার। একজন ইহুদি মসজিদে নববীতে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করা শুরু করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেছে। হযরত ওমরের রক্ত মাথায় উঠেছে, মনে চাচ্ছে যে ইহুদি ঠ্যাং ধইরা ফাইরা ফেলাই। আরে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে, এক বর্ণনায় আসছে 1000 রাকাত নামাজের নেকি জমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মসজিদে নববী, সেখানে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে। আমনে হইলে তো রাগের ঠেলায় বাটা মাকে দিয়ে লইতেন, পরে যাওয়ার হইবে। আল্লাহর নবী বলল, ওমর রাগ করিও না, ধমক দিও না। তার প্রস্রাব যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে তার কষ্ট হবে। আল্লাহু আকবার বলেন। নবীর কি ব্যবহার! চাচা আপনার কি ব্যবহার! একটা বাচ্চা মসজিদে গেলে যদি আপনার টুপি খুলে, আপনি লঙ্গি খুললে হারে ফিরাইতে চান, ঠিক কিনা বলে? আর টুপি খুলছে, খুলুক না, সমস্যা। আমি তো মক্কা শরীফ হেদিনও দেখছি, ছোট ছোট বাচ্চারা সবগুলা টুপি এক জায়গায় জমা কইরা এর ভিতরে বয়া বয়া পানি ঢালতে আছে। মক্কা আল্লাহর ঘরে, হেরেমের ভিতরে। আমনে হইলে করতেন কি? আপনার ধমকের ঠেলায় ও তো মুইতে দিত। রাগ করবে না। বাচ্চারা মসজিদে আসুক, এটা আমরা চাই কি চাই না? ওদেরকে আসতে দেন। মসজিদে আসলে যদি ধমক দেন, বাচ্চারা মনে করবে ওহেনে গেলে ধমক খাওয়া লাগে, জামু না ওহেনে ঘরে হারাদিন হইয়া হইয়া পাবজি আর ফ্রি ফায়ার খেলাম। ওরা হইয়া কই ওগো আইতে দেন মসজিদে, চকলেট দেন, আইসক্রিম দেন, ঘোষণা দিয়ে দেন যারা একটানা ফজরের নামাজ 40 দিন মসজিদে পড়বে তাদেরকে মহল্লাবাসী একটা সাইকেল গিফট করবে, ঠিক কিনা বলেন? কমপক্ষে প্রথম কয়েকদিন সাইকেলের লোভে ফজরের টাইমে মসজিদে আইবে। এরপরে মসজিদের সাথে মহব্বত যখন তৈরি হবে তখন আর সাইকেলের লোভে আসবে না, তখন আল্লাহর ভালোবাসায় মসজিদে আসবে। আসতে দেন, রাগ করিয়া। আল্লাহর নবীর ব্যবহার ছিল সর্বোত্তম ব্যবহার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুরব্বীরা ফুল পিকআপ দিয়ে জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে মাঝে মাঝে বলা সুন্নাত। বলবেন, দেখবেন সব পরিবেশ পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার হলো মুমিনের জীবনের সবচেয়ে বড় পাওয়ারফুল স্লোগান। পৃথিবীর সব আওয়াজ হলো নাপাক, আল্লাহর নামের আওয়াজ হলো পবিত্র এবং পাক। মাঝে মাঝে আল্লাহু আকবার জোরে জোরেও বলবেন। মার্কা নিয়ে তো রাস্তায় অনেক জোরে চিল্লান দেন। 80 বছরের চাচা হেও দেখি নির্বাচনের সময় পিকআপ দেয় মার্কা নিয়ে, আর ওয়াজে আইলে ঠান্ডা হয়ে যায়। কই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আইবার জান্নাত দিয়া। এবার বলেন, সব ক্ষমতার মালিক কে? আল্লাহর হাবিব বলেন, জাহান্নামে তারা যাবে, প্রথম শ্রেণীর মানুষ হলো যাদের ব্যবহার খারাপ, কথায় কথায় মা বাবা তুলে গালি দেয়। 19 থেকে 20 হয়ে গেলে সাথে সাথে উল্টাপাল্টা ভাষায় কথা বলে, আছে না নাই? নবীজি বলেন 2 নম্বরে যারা প্রচন্ড অহংকারী, অহংকারী মানুষগুলোর ঠিকানা হবে আল্লাহর জাহান্নামে।
পৃথিবীর শ্রেষ্ঠ অহংকারী ব্যক্তির নাম ছিল ইবলিস। আল্লাহ অর্ডার করলো, ইবলিস তুমি আদমের সামনে মাথা নত করো। ইবলিস যুক্তি পেশ করলো, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আরে আমি হইছি তো আগুনের তৈরি, আগুন তো নিচে জ্বালাইলে উপরে যায়, আর আদম তো মাটির তৈরি। আরে হে তো কাদা মানুষ, এর সামনে আমি কেন মাথা নত করব? আমার কি হেডাম কম আছে? 6 লক্ষ বছর তো আমি আসমানে আর জমিনে হোমানে সেজদা দিছি, এর চেয়ে আমি বড় দরবেশ। অহংকারী ভাব। একজনে নামাজ পড়ে না, হ্যারে ধমক দেয় নামাজি, দূর বেনামাজি, আউলা জাউলা বসে কি, আরে হে পাক্কা নামাজি হয়ে গেছে গা। ধমক দিয়েন না, হতে পারে ওই লোকটা একদিন আল্লাহর দরবারে শ্রেষ্ঠ ওলি হয়ে যেতে পারে। রাগ করিয়েন না, বিষয়টা এমনও হতে পারে আপনার অহংকারের কারণে মৃত্যুর সময় ঈমান ছাড়াও কবরে যাওয়া লাগতে পারে। কি ভাই, হতে পারে কি পারে না? যেই লোকটা অপরাধ করে তাকে ধমক দিয়েন না, তাকে বুঝান, আল্লাহর ভয় দেখান, তাকে বলেন ভাই হায়াত তো শেষ হয়ে যাচ্ছে, কতদিন আর অপরাধ করবে, জিন্দেগি শেষের পথে, আসেন তাওহীদের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ, আল্লাহ এবং তার রসুলকে মেনে নেন। দেখবেন ওই লোকটা আপনার ব্যবহার পেয়ে আজকের খারাপ মানুষটা কালকে ভালো হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি অহংকারী সে জাহান্নামে যাবে। নবীজি বলেন 3 নম্বরে, যার অন্তরে হিংসা আছে সে জাহান্নামে যাবে। ইল্লা মুশরিকিন আও মুশাহির, মুশরিক এবং অহংকারীরা আল্লাহর কাছে কখনোই দামি হতে পারে না। অহংকারী ব্যক্তিরা যেমন আল্লাহর কাছে লানত প্রাপ্ত, হিংসুকরাও রবের কাছে লানত প্রাপ্ত। যারা হিংসুক তারা আরেকজনের উন্নতি সহ্য করতে পারে না। আল্লাহ আপনাকে ভালো রাখছে, ভালো চালায়, ভালো খাওয়ায়, সন্তানরা আপনার কথা শুনে। একদল মানুষ দেখবেন আপনাকে নিয়ে চায়ের দোকানে সমালোচনা সবচেয়ে বেশি করে। আস্তে বলবেন না, জোরে বলেন, ঠিক কিনা? হিংসুক, নিজেও ভালো থাকে না, আর একজনরেও ভালো থাকতে দেয় না। ভাই অমুকের ছেলে ভালো চাকরি পাইছে, দূর বেটা ওই চাকরিতে কদ্দূর চলবে, অত বেতন অল্প, এটা ভেস্কি মেরে লেছে। এই ভেস্কিটাই হলো হিংসা। ভালো চাকরি, বেতনও ভালো আছে, বেসরকারি চাকরি কয়দিন পর দেখবি আউলা জাউলা হয়ে গেছে, শেষ। না চাকরি টিকে গেছে গা, বেতনও ভালো পায়, বলছি ভালো জায়গায় বিয়াও করছে। কও কি এমনি এমনি কেমনে করলেন? আল্লাহ করাইছে। তার মানে আপনি ভালো যতই থাকেন, যতই চলেন, একদল মানুষের শরীরে সারাদিন অ্যালার্জি লেগেই থাকবে, সে সহ্যই করতে পারে না আপনার উন্নতি। রাসূল বলেছেন যে এরা হলো হিংসুক। এই হিংসুকরা যত বড় পাগড়ি লাগায় নামাজ পড়ুক, এদের নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কিসের নামাজ পড়েন, কিসের জিকির করেন, আপনার ভিতরে হিংসার ফ্যাক্টরি ভরা। হিংসুকরা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। 2টা জিনিস নিয়ে ঈর্ষা করা জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোরআন দান করেছেন, সেই কোরআন সে রাতে পড়ে, দিনেও পড়ে। ফজরের নামাজের পর তাকায় দেখেন মসজিদের বারান্দায় বসে বসে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। তার তেলাওয়াত শুনে আপনার দিল ঠান্ডা হয়ে গেছে। মারহাবা বলেন। কোরআন শরীফ ভালো পড়তে পারে। আপনি যদি এটা আল্লাহর কাছে বলেন, আল্লাহ এত চমৎকার ভাবে তোমার কোরআন তেলাওয়াত করে, যদি আমিও তার মতো পড়তে পারতাম তাহলে আমার জীবনটাও ধন্য হয়ে যেত। এটাকে বলা হয় ঈর্ষা। এটা জায়েজ, এটা ভালো, এই গুণটা থাকা দরকার আছে না নাই?
রাজুলুন আতাহুল্লাহুল কুরআন আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার। নবীজি বলেন দিনেও তেলাওয়াত করে, রাতেও তেলাওয়াত করে। মদিনায় যাওয়ার পরে যখন বুঝলাম এত সুন্দর তেলাওয়াত, ৩০-৪০ লক্ষ মানুষ তারাবির সালাতে দাঁড়িয়ে আছে, ২-২.৫ ঘন্টা সময় লাগে, দাঁড়ায় আছে তো দাঁড়ায় আছে, মোটেও রুকুতে চাইতে চায় না। একটা মানুষের ভিতরে ঝিমানি ভাব আসে না। আর এত চমৎকার তেলাওয়াত, মনে হচ্ছে দিলটারে কেড়ে নিয়ে যায়, এ যেন এক আরেক জগতে হারিয়ে যায়। ছোট ছোট বাচ্চাদেরকে দেখছি, আরবি বাচ্চারা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে চোখের পানি ছেড়ে কাঁদে। আহা, আপনি যদি মনে মনে ভাবেন যে রব্বুল আলামিন তাকে আপনি রাতে কোরআন তেলাওয়াতের সুযোগ দিয়েছে, সে দিনেও তেলাওয়াত করে রাতেও তেলাওয়াত করে, তার মতো যদি আমি একটু কোরআন পড়তে পারতাম তাহলে আমার জীবন ধন্য হতো। এরকম একটা অবস্থা ভিতরে থাকাটা ভালো না খারাপ? অনেক ভালো। নবীজি বলেন ২ নম্বরে যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কিছু বান্দা আছে, তারা তাদের সম্পদগুলো অপচয় করে না, ক্যাসিনো, জুয়া, তাস, ক্রাম এগুলোর পিছনে নষ্ট করে না। এগুলো কি ভালো না খারাপ? নষ্ট করে না। আবার যখন আমার মসজিদ, আমার নবীর ঘর, মাদ্রাসা, দ্বীনি কাজের জন্য যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর জন্য দান করো, তখন তারা কিপটামি আর বখিলামি করে না। আস্তে বলবেন কেন? জোরে বলেন, ঠিক কিনা? কিপটামি করে না, বখিলামি করে না। মজার একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো আমি। নবীর দরবারে একজন গরিব ব্যক্তি গিয়ে বলল, হুজুর আমি বিপদে পড়ছি, কিছু সহযোগিতা করেন। আল্লাহর হাবিব বলল, যাও তুমি ওসমানের কাছে যাও। ওসমান গনি, তিনি সম্পদওয়ালা, তাকে আল্লাহ তাআলা অঢেল সম্পদের মালিক বানিয়েছে। তুমি তার কাছে যাও, সে তোমাকে অনেক দিবে। গরিব ব্যক্তি হযরত ওসমানের দরবারে চলে গেছে, একজন মুসাফির ভিক্ষুক গিয়া বলতে আছে, এখনো পর্যন্ত কিছু বলে নাই, দূরে দাঁড়ায় আছে, দাঁড়ায়া দেখতেছে যে ওসমানের কাছে চাওয়া যাবে কিনা, তার পরিস্থিতি কি। দূর থেকে তাকায়া দেখতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে বসা আছে। বলেন কিসের পিঠে? উটের পিঠে। 10টা লোক থাকবে, আমি 10 জনরে ওয়াজ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, কিন্তু মনোযোগ থাকতে হবে। উটের পিঠে বসে আছে, বসে বসে রুটি আর খেজুর খাইতেছে। আরবের জাতীয় খাবার রুটি আর খেজুর। আরবদের সামনে দিয়ে যদি আপনি খাসি কাটটা ফালায়া দেন, কিচ্ছু কইবে না, আরো হালা। কিন্তু ওদের সামনে যদি আপনি এক টুকরা রুটি ফালান, ওদের মেজাজ খারাপ হয়ে যায়। গরিব ব্যক্তি তাকায়া দেখলো হযরত ওসমান উটের পিঠে বসে বসে রুটি আর খেজুর খাইতেছে। এক টুকরা রুটি তার হাত থেকে মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে হযরত ওসমান উটের পিঠ থেকে নিচে নামছে। একটুখানে রুটি পড়ে গেছে, এইটা উড়াবার লইয়া উটের পিঠ থেকে নিচে নামছে। এখন ওই ফকির চিন্তা করে, তো আমার চেয়ে বড় ফকির, কোন ফকিরের দ্বারা নবী পাঠাইছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠ থেকে নাইমা রুটির টুকরার ভিতরে যখন ধুলা বালু লাগছে সেগুলা পরিষ্কার করেছে। এরপরে আবার রুটির টুকরা নিয়ে উটের পিঠে বইসা ঠান্ডা মাথায় খাওয়া শুরু করছে। আল্লাহু আকবার বলেন। ওই মিসকিন চিন্তা করে, আই হায় কাদ্দারে গেছি,
একটু করে রুটি হেইটা নিচে পড়ে গেছে গা, এই উটের পিঠ থেকে নিচে নাইমা হেই টুকরা রুটি উপরে উঠাইয়া, আইরে আল্লাহ, এটা আবার পরিষ্কার করে আবার খাইতে আছে। ওই ব্যক্তি আর কিছুই চায় নাই, আবার চলে গেছে। পরের দিন নবীর দরবারে গিয়া বলল, আল্লাহর হাবিব সহযোগিতা করেন, কিছু সাহায্য করেন। আল্লাহর হাবিব বলল, ওসমানের কাছে যাও। ওসমান সম্পদওয়ালা ব্যক্তি, তাকে আল্লাহ অনেক সম্পদের মালিক বানিয়েছে। মারহাবা বলেন। যাও তার কাছে যাও, অনেক দিবে তোমাকে। এই ঘটনার সব খুইলা কয় না। আবার গেছে, দূর একবার গেছি, গিয়ে দেখি রুটি উঠিয়ে খায়। আবার যাই, নবী কইছে যাই। উয়ুনুল হিকায়াতে আসছে, ইমাম ইবনুল জাওজি লেখেন, দূরে দাঁড়ায় রয়েছে, দেখি আজকে আবার কি করে। গিয়া দেখতে আছে হযরত ওসমান খেজুর গাছের নিচে শুয়ে আছে। কে সেই ওসমান? নবীজি বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ওয়া রাফীকি ইয়ানি ফিল জান্নাতি ওসমান। প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন বন্ধু হবে, আর আমি ওসমানের সাথে আমার জান্নাতে আমার বন্ধু হবে আমার জামাতা হযরত ওসমান। মানে আমি নবীর সাথে আমার জান্নাতে আমার বন্ধু হবে হযরত ওসমান। মারহাবা বলে। নবীজির দুই কন্যা হযরত ওসমান বিবাহ করেছে। এজন্য জুমার দিন খতিব সাপরা পড়ে, জিন্নুরাইনি ওসমান ইবনে আফফান। আল্লাহু আকবার বলে। ওসমান এত বড় দামি সাহাবী। আল্লাহর নবী দোয়া করছে, সাহিলিল হিসাব আলাল উসমান। আরশের মালিক আল্লাহ ওসমানের হিসাবকে সহজ করে দেন, কারণ সম্পদ যার যত বেশি, হিসাব তার তত বেশি। ঠিক কিনা বলে? পরের দিন মিসকিন গিয়া তাকায়া দেখলো হযরত ওসমান খেজুর গাছের ছায়ায় শুয়ে আছে, আর রোদের নিচে মানে সূর্যের নিচে তুলা শুকা দিতে আছে। তুলা, তুলা চিনেন আপনারা? তুলা কি রোদরে শুকা দেয় না? রোদরে শুকা দিতে আছে তুলা। বাতাস শুরু হয়ে গেছে। হযরত ওসমান শোয়ার থেকে উইঠা বইসা পড়ছে, ভাই এত জোরে বাতাস, না জানে তুলা উড়াইয়া লইয়া যায়। কিছুক্ষণ পর মুসাফির তাকায়া দেখলো অল্প একটু তুলা বাতাসে উড়তেছে। হযরত ওসমান সেই তুলাটারে থাবা দিতেছে। ওরে আল্লাহ, গতকালকে যা দেখছি হের চেয়ে আজকে দেখি আরো ভয়াবহ অবস্থা। ওইটা তো খাওন, এটা তো তুলা, এ তুলার পিছনে দৌড়াইতেছে। হযরত ওসমান এক টুকরা তুলার জন্য প্রায় আধা ঘন্টা পর্যন্ত দৌড়াইতেছে। কেন? বাতাসে তুলা উড়ায় নিয়ে যাবে। মারহাবা বলেন। ফকির চিন্তা করলো, কি করা যায়, আজকেও চামু না, আমি আবার নবীর কাছে যাব। লজ্জায় চায় না, দূর, এত দেখি আমার সে বড় ফকির। আমি ফকির হইতে পারি, তবে এত বড় ফকির না আমি। তুলা উইরা যায়, আমি হেটার পিছনে দৌড়াবো। দূর, তুলা উড়া যায় যাক গেছে নবীর কাছে। চিৎকার মাইরা বলতে আছে, আল্লাহ কারীম, ওগো আল্লাহর হাবিব, আমারে কিছু সহযোগিতা করেন, আমি গরিব, আমার পেটে খাবার নাই। আল্লাহর হাবিব বলল, তোমার না বলছি ওসমানের কাছে যাও? না, যাবো না আমি। কেন যাবা না? দুইবার গেছে, গিয়া দেখলাম রুটির টুকরা উঠাইয়া খায়। পরের বার গিয়া দেখলাম তুলার পিছে পিছে দৌড়ায়। আজকে আবার যাও, চাইছো কিছু? না, চাই নাই, চাওয়ার তো সাহসই পাই নাই। কি চামো, আমার চাওয়ার মন মানসিকতা গেছে আউল হইয়া। আল্লাহর হাবিব বলল, যাও ওসমানের কাছে যাও, দেখো তোমারে কি পরিমাণ সহযোগিতা করে। যাও তুমি তার কাছে। মিসকিন এবার পরের দিন গিয়া দেখলো হযরত ওসমান বসে আছে। এবার কাছে গিয়া জোরে একটা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া উসমান। হযরত ওসমান সালামের জবাব নিয়ে বলতে আছে, আপনি আমার মেহমান, বসেন, কি খাবেন?
না কিছু খাওয়ান লাগবে না, আপনি যে কদ্দুর আমারে খাওয়াইবেন আমি তো বুঝছি 2 দিন আইয়া আজকে আইসি, নবী পাঠাইছে, বারবার না যায় কেন? আল্লাহর জন্য আমারে কিছু সহযোগিতা করেন, বিপদে পড়ছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, কে তোমারে পাঠাইছে? বলে দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। তাই নাকি? বলে হ্যাঁ। কোনো অসুবিধা নাই, বসো। আমার 70টা উট দামেস্কের থেকে মদিনায় ঢুকতেছে, ওই উটের পিঠে কোটি কোটি টাকার সম্পদ আছে, তোমার যত সম্পদ মনে চায় নিয়ে যাও, আল্লাহর জন্য আমি তোমাকে দান করে দিলাম। हर के दारत सरफे कुंदर राहे ऊ लं तनालुल बिर्र हत्ता तुफिकू। তোমার প্রিয় বস্তু আল্লাহর জন্য দান করো। আপনারা কি ঘুমায় গেছেন? কে কে ঘুমাইছেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। ভাই সবই তো ঘুমাই বললাচ্ছে। আল্লাহ আপনাদেরকে শেষ পর্যন্ত সজাগ থাকার তৌফিক দান করেন। আপনারা যে ঘুমান নাই এটাই তার প্রমাণ। ঘুমান না মানুষকে হাত তুলতে পারে? ঘুমান নাই তো আপনারা। যেই পরিমাণ গরুর গোশত খাইছেন আপনারা আজকে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ঘুম তো এত সহলে ধরার কথা না। প্রিয় ভাইয়েরা আমার, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করে সে রাতেও দান করে, দিনেও দান করে। আর আপনি মনে মনে আফসোস করেন, যদি আল্লাহ আমারে সম্পদ দিত আমি ওসমানের মতো দান করতাম। এমন আকাঙ্ক্ষা অন্তরে থাকা ভালো না খারাপ? আল্লাহর হাবিব বলেন, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে, হিংসা আছে, সে জান্নাতে যাবে তো দূরের কথা, ঘ্রাণই পাবে না, ঘ্রাণই পাবে না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশ-শাবালি থানবী রাহিমাহুল্লাহ তিনি লেখেন মুস্কি হাসি কিতাবে, আরে না লেহুক, কথা বাস্তব। একজন গরিব মানুষ রাত্রিবেলা ঘুমায় গেছে, তো মানুষ স্বপ্নে অনেক কিছু দেখে, স্বপ্নে ভালো জিনিসও দেখে, খারাপ জিনিসও দেখে। স্বপ্ন তো স্বপ্নই, তবে সাবধান, স্বপ্নের কথা সবার সাথে শেয়ার করতে হয় না। স্বপ্নের কথা সবাইকে বলা যাবে, বলবেন না। আপনার বন্ধু গাঁজা খায়, হ্যারে গিয়ে যদি কোন আমি স্বপ্নে দেখতে আছি আমার মরা দাদি আমারে ডাহে, তাহলে গাঁজা করতে কইবে, দেখ 2 দিন পর তোর দাদির লাগে তোরও ঘুমাই না লাগবে কবরে। তার মানে কাম গইটা গেছে গা, ওর পোড়ামু কেনা মাওলায় কবুল করে। আমনাগো দেশে ক্ষেতের মধ্যে জুতা টানাই না দেখছেন কোন সময়? আমগো কুয়া কাটায় দেখি তরমুজ খেতে জুতা টানাই না, পেঁপে খেতে জুতা, এত সুন্দর পেঁপে, আইরে সুবহানাল্লাহ, ক্ষেতের মধ্যে দেখি জুতা টানায়া এরকম খাড়াই রয়েছে। কারণ কি? ক্ষেতের মালিকেরা বললাম জুতা টানায়া রাখছে, তো হুজুর কইেন না, কিছু বদ জবানওয়ালা আছে, বদ জবান, ওগো মুখ ভালো না, ওরা আমার ক্ষেতের দিকে চাইয়া কয়, ওরে তরমুজ এত বড় বড় একটা, ও তো এবছর কয়েক লাখ টাকার মালিক হইবে, জম্মের দেওয়া দেশে আল্লাহ ওরে। ও কইতে দেরি, পরের দিন দেখি বৃষ্টিতে সব তামা তামা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আরে রাসূল বলছে মানুষের জবান হক, এজন্য বাচ্চাদেরকে রাস্তায় খালি গায়ে নামাবেন না। আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো, আর একজনে কইবে খাইয়ে কদুর নাহান হইছে। এই এর পরের দিন দেখবেন পোলায় পায়খানা করতে করতে ও আর খাড়াইতে পারে না, 3 জনে ধরে খাড়া করার লাগে। কথা আসতে বলবেন না, বলিষ্ঠ কণ্ঠে জোরে বলেন, ঠিক না বেঠিক? আমি বলি নাই, নবীজি বলেছেন, বুখারীতে আসছে, আবু দাউদে আসছে, মুয়াত্তা মালিকে আসছে। এই জন্য সাবধান, দোয়া কালাম পইরা রাস্তায় নাইমেন, একটু ফুফা দিয়ে নাইমেন। মানুষের তো মুখ ভালো না। আপনার সফলতা দেখলে আর একজনের দূর থেকে এমন একটা কথা কইবে, পরের দিন দেখবেন গেছে গা, সফলতা বিফলতা হইয়া গেছে সব। এই জন্য ফুটু দিয়ে রাস্তায় নামবে। দৈনিক আমি না হইলো 10-15 বার ফু মারি, এক জায়গায় যাই, কেডা কোন কথা কইয়ে কোন বিপদে হাল। ঠিক কিনা বলে? এটা ফুফা দিয়ে নামবে।
আপনারে গুলি করে মারবে না, কিন্তু আপনারে এমন ব্ল্যাক ম্যাজিক করবে আর জায়গায় কাট করে ফেলাইবে। গরিব মানুষ রাত্রিবেলা ঘুমায় গেছে, স্বপ্নে জিন আইসা বলতে আছে তোমার কিছু লাগবে নাকি। আমি একটা হাদিসের ব্যাখ্যা করতে আছি, আবার মনে করেন না যে কি কইবার লাগছে মোল্লা। হাদিসের ব্যাখ্যা এটা, যার অন্তরে অহংকার থাকবে, হিংসা থাকবে, সে জান্নাতের ঘ্রাণ পাবে না। পাবে? গাছের গোড়া সাপ না কইরা যদি পানি ঢালে না গায়, ওই গাছ কি জিন্দা হইবে? তো জিন্দা হইবে। প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনে নেন। স্বপ্নে একজন জিন এসে বলতে আছে তোমার কিছু লাগবে নাকি? তুমি তো কৃষক মানুষ, কৃষি কাজ করো, আমি জিন, আমার অনেক পাওয়ার আছে, আমাদের নামে কোরআনে সূরাও নাজিল হইছে, সূরায়ে জিন। বলেন সূরায়ে জিন। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। সূরার নাম সূরায়ে জিন, কোরআনে আসছে। জিন সত্য। বলেন জিনের স্রষ্টা কে? অনেকে জিন জুন বিশ্বাস করেন। আরে ভাই, বাথরুমেও জিন থাকে। আমি বলি নাই, রসুল বলছে। আপনার পীর সাহেবের জিগায় দেখেন যে বাথরুমে জিন আছে না নাই। এজন্য বাথরুমে ঢোকার সময় দোয়া আছে। চাচা, আপনার ছেলের বউরে কইেন যে বাথরুমে ঢোকার সময় দোয়া কালাম পইরা ঢুকো, তা নাহলে বাইরে কিন্তু ফ্রিজ ধরে ঠেলবা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল, তো সবই তো আপনারা দেখি পারেন। তো জিন টিনে এলাকাও তাহলে আছে। প্রত্যেকের ঘরের বাথরুমে বদ জিন থাকে। এজন্যই তো দোয়া টানায় রাখতে কইছে রাসূল, দোয়া পড়তে থাকে। ছেলে মেয়েদেরকে বাথরুমে যখন যাবে বইলা দিবেন দোয়া কালাম পড়া ঢুইকো, তা না হইলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাইতে পারে। বের হওয়ার সময় দোয়া, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্না ওয়াফা, দোয়া পড়ো। জিন আইসা বলতে আছে কৃষক তোমার কিছু লাগবে নাকি? আমরা কিন্তু বাইতুল মুকাদ্দাস বানাইছি, আমাদের অনেক শক্তি আছে, বড় বড় পাহাড় দিয়া আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস বানাইছি। আমি দেখলাম তুমি গরিব, কষ্ট করে সংসার চালাও, ক্ষেত খামারে কাজ করো, তোমার কষ্ট হয়, তোমার সহযোগিতায় আমি আসতে চাই, বলো তোমার কি লাগবে? কয় আমার একটা গরু লাগবে। জিন কইতে আছে কি লাগবে? কৃষক বলতে আছে একটা গরু লাগবে। জিন বলতে আছে তোমার একটা গরু দিতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? বলে তোমার পাশের বাড়িওয়ালার সাথে তোমার সাথে যে ঠেলা ঠেলি। হ্যাঁ ঠিক কথাই কইছো, এর না মরলে আমার রুজু নষ্ট হয়ে যায়। আমার ভাষা কি আপনারা বুঝেন? মানে আমার প্রতিবেশী, তার সাথে আমার ঝগড়া, হের ছায়াও দেখতে চাই না, হেরে দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। ডাক দিয়া বলতে আছে তোমারে একটা গরু দিমু, তারে কিন্তু ডাবল গরু দিমু, তোমারে যা দিমু তারে ডাবল দিমু, তুমি কি রাজি? কয় আমি একটু রাজি না। তার মানে তোমার যে একটা গরু দিব, দুধ তোর গরুর গুল্লি মারি, পরে দিবি দুইটা, আমার একটাও লাগবে না। কি মনে করেন এটা কি উদারতা না হিংসা? সবই তো আপনারা পারেন। এই হিংসার রোগ গ্রামের মানুষের ভিতরে কম না বেশি? অনেক বেশি। জিন কয় যাইগা, যাও গা, আবার যাও গা কও, আবার তাড়াতাড়ি যা। তার মানে শত্রুর নাম বন্ধুর মুখে শুনলেও, শত্রুর নাম বন্ধুর মুখে শুনলেও বন্ধু কি হয়? এই তো বুঝছেন, শত্রু হয়ে যায়। সকালবেলা স্ত্রী বলল স্বামী আমার তোমার মেজাজ দেখি উল্টা পাল্টা। আইছিল, দিতে চাইছিল, আমি নেই নাই। কি দিতে চাইছিল? কয় জিনে আইছিল, গরু দিবে, আমি নেই নাই। কেন নেও না? ওই ওরে দেবে দুইটা গরু। বউ কয় তুমি মগা না হগা? বললাকে তো আর হ্যাঁ পারে না। কিছু মানুষ আছে যে বললাকে পারে না, কিন্তু বাইরে আইয়া খুব পারে, খুব কোতাকুতি করে। দোকানে গিয়া কয় সাথে, মসজিদে গিয়া মুয়াজ্জিমের কয় মুয়াজ্জিম সাহেব ফ্যান কেন ঘুরে না? বেতন দিই প্রতি মাসে 36 টাকা।
আর ঘরে গেলে বউ কইতে আছে ফিররে কথা কবি ঠ্যাঙের নলা কাটতে নামবে। কি চাচা ঠিক কিনা বলেন? গ্রামে কম, শহরে বেশি। একদম পুরা মুলা বানাইয়া ঝুলাইয়া রাখে স্বামীরে। এক কাপ চা দিবা, চা লইয়া খাও। কফি ঠান্ডা পানি খাও, কফি দিয়া কি করবা? স্ত্রী বলল স্বামী আমার তোমারে একটা গরু দিতে চায়, নিয়া নাও গরু। আরে বাঙালি তো ব্রয়লার মুরগি পাইলো পকেটে লয়, এক প্যাকেট খিচুড়ির জায়গায় 3 প্যাকেট নিয়ে মারামারি করে। লয়া লও, ঠিক কথাই কইছে। কিছুদিন পরে আবার জিনে আইসা বলে কিছু লাগবে, হ লাগবে কি, গরু দে। শর্ত মনে আছে ওর? কয়টা? 2টা। তোমারে সিঙ্গেল, ওরে কি ডাবল। পরের দিন তাকায় দেখলো এর একটা গরু আর 2টা গরু। এর যে একটা দিছে শুকরিয়া নাই। আমি যে ভালো চলি, দামি একটা কাপড়ের জামের দাম হয়েছে যে 900 টাকা গজ এই কাপড়টা, এরপরও শান্তি নাই। হ্যাটটা দেখলে আমার ভিতরটা জমে, এত তেল তেল করে দেখি। কি এক অবস্থা! আল্লাহু আকবার জোরে বলেন। হিংসা দেখা যায় না, এটা ভিতরে লেগে থাকে। হিংসুক কখনোই জান্নাতের ঘ্রাণ পাবে না। আমি বলি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হিংসা মুক্ত জীবন করেন, ওই অন্যান্য আমল কম করলেও ফিডা ফাটা যা দরকার উপস্থিত ফেরেশতারা দিয়া এরপরে কবে যা এদিকটা চইলা যাও দিকে, মানে আদালতে দাঁড় করাইবে না, এর আগেই মোটামুটি এদিক দিয়ে লয়ে যাইবে। কিছুদিন পরে আবার জিনে আইসা বলে কিছু লাগবে, কয় হ লাগবে। কি লাগবে? কয় একতলা ঘর কইরা দে। একতলা ঘর? তোরা বলে বাইতুল মুকাদ্দাস বানাইছো? কহা বানাইছি। তোর হায়াত কত? আমার হায়াত রানিং চলে 600 বছর। জিনদের হায়াত থাকে 900 বছর, 1100 বছর, 1700 বছর জিনেরা বাঁচে। মজার বিষয়, এক একটা জিন হায়াত পায় সর্বোচ্চ 12,500 বছর। আল্লাহু আকবার। আরো আসতে বাইতে গিয়ে কোন জিনদের হায়াত কে দিছে? তা আমার বয়স চলে 600 বছর, তার মানে আমি কেবল নাবালেক। আমি অল্প বয়সী জিন। তোমারে ভালো লাগছে দিকে আইছি, যাও একতলা ঘর দিব, কিন্তু শর্ত হইল ওরে ডুপ্লেস বাড়ি দিব। ডুপ্লেস বাড়ি বুঝেন? ও গ্রামের মানুষও বুঝে, এখন আর শহর গ্রাম নাই, সব সমান। 2 তলা বাড়ি ওরে দিব। সকালবেলা তাকায় দেখে একতলা বাড়ি, হ্যাঁ 2 তলা। এরে যা দেয় হেরে কি ডাবল দেয়। আবার একদিন আইসা বলতে আছে কৃষক কিছু লাগবে, বলে হ্যাঁ লাগবে। দিবি? দিতেছি না। এবার তাহলে একটা কাজ করো, যা দাও সব তো ডাবল দাও, রে তুমি আমার একটা চৌকুডায় লয়ে যাও। কারণ কি? কারণ সোজা, ওর 2টা চোখ লয়ে যাবে। আয় তামাশা গাহে আলম রোয়ে তুকু যা বহরে তামাশা নীরভি। আমার 1 চোখ নিবা, ওর কয় চোখ? আমি একটা দিয়ে তাও মোটামুটি অর্ধেক হইলেও দেখবো, ওর 2টা নিলে তো খালে পড়বে। ভাই এটাকে উদারতা বলে না হিংসা বলে? সবই তো আপনারা বুঝেন। হিংসা করা যাবে না। এবার আসেন, আল্লাহর হাবিব বলেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি বলবো জান্নাতে কারা যাবে? নবীজি বলেন। সাহাবীরা বলল বালা ইয়া রাসূলুল্লাহ, বলেন জান্নাতে কারা যাবে? এবার সুবহানাল্লাহটা এত জোরে বলবেন, অতীতকে ব্রেক করবেন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। এই তো আল্লাহর হাবিব বলেন জান্নাতে তারা যাবে যারা সহজ সরল দিলের অধিকারী। সুবহানাল্লাহ পেছ লাগাই, হ্যাঁ কয় সুবহানাল্লাহ, হ্যাঁ কয় আলহামদুলিল্লাহ। যাক, তাও সব ঠিক আছে। যারা সহজ সরল মানুষ, নবীজি বলেন তারাই জান্নাতে আগে আগে যাবে, সহজ সরল হবে। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সূরা আনফালের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ভিতরে 5টা গুণ থাকবে তাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করা হবে।